আসসালামু আলাইকুম। আমি মারিয়া, নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো সবাই কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। তো দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আমি একদম মুড়ির মোয়া নিয়ে চলে আসলাম। তো আজকে আমি আপনাদেরকে একদম দুইটি উপকরণ দিয়ে মুড়ির মোয়া তৈরি করে দেখাবো। খুবই ইজি, এই মোয়াটা বানানো একদমই সহজ। শুধু আমার রেসিপিটা ফলো করে আপনারা বাসায় একবার বানিয়ে খেয়ে দেখবেন, অনেক বেশি ভালো লাগবে। মানে আমার রেসিপি ফলো করে বানালে আপনারা ফেল হবেন না ইনশাআল্লাহ। চলুন মোয়াটা আমি কিভাবে তৈরি করেছি এটা আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন চলে যাই রেসিপিতে। তো আজকে আমি মুড়ির মোয়াটা বানানোর জন্য এখানে তো মুড়ি নিয়ে নিয়েছি। মুড়িটাকে একটু ভেজে নিব। আর আজকে আমি মোয়াটা বানাবো। এই তো এখানে লালি নিয়ে নিয়েছি। খেজুরের রসটা জাল করে এই লালিটা তৈরি করা হয়। তো আপনারা এর বদলে গুড়টাও নিতে পারেন। তো আজকে আমি লালি দিয়ে এই মুড়ির মোয়াটা তৈরি করব। তো চলুন রেসিপিটা একদম শুরু করে দেই। তো মুড়িটাকে ভাজার জন্য আমি এখানে একটা প্যান নিয়ে নিয়েছি আর আমি চুলার জালটা জ্বালিয়ে দিয়েছি। এখন আমি এখানে সবগুলো মুড়ি ঢেলে দিব। তো আমি সবগুলো মুড়ি এখানে দিয়ে দিচ্ছি। তো সবগুলো মুড়ি আমি এখানে দিয়ে দিয়েছি আর চুলার জালটাকে মিডিয়ামে রেখে আমি মুড়িটাকে সুন্দর করে একটু ভেজে নিব। তো মুড়িটা ভাজার কারণটা হচ্ছে যে আমাদের যে মুড়ির মোয়াটা অনেক মুচমুচে হবে। তাহলে তো অবশ্যই আপনারা মোয়াটা বানানোর আগে মুড়িটাকে সুন্দর করে একটু ভেজে নেবেন। এটাকে বেশিক্ষণ ভাজতে হবে না, অল্প একটু গাটা গরম হয়ে আসলে আমি এটাকে নামিয়ে নিব। তো আমার মুড়িটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এটা বেশি ভাজার দরকার নাই, বললাম তো শুধু গাটা গরম হলে হয়ে যাবে। তো সবগুলো মুড়িকে আমি একদম এই প্লেটে নিয়ে নিচ্ছি। তো মুড়িটাকে ভেজে নিলাম, এখন মোয়াটা বানিয়ে নিব। এখন আমি এখানে দিয়ে দিব এই তো এই লালিটা, এই সম্পূর্ণ লালিটা এখন আমি এখানে দিয়ে দিব। তো এই তো আমি লালিগুলো দিয়ে দিচ্ছি এখানে। তো সবগুলো লালি আমি এখানে দিয়ে দিলাম আর একটুখানি পানি দিয়ে দিব। তো একটুখানি পানি দিয়ে দিচ্ছি, এই লালির বাটিটা ধুয়ে এই পানিটা একটু দিয়ে দিচ্ছি, বেশি না। তো এখন আমি এই লালিটাকে ভালো করে জাল করে নিব। আপনারা কিন্তু এখানে লালির বদলে গুড়টা দিয়েও করতে পারেন। খেজুরের গুড়, আখের গুড়, যে কোনো একটা দিয়ে করলেই হবে। আর যদি আপনারা এখানে গুড় দিয়ে করেন তাহলে এই পর্যায়ে এই গুড়টাকে সুন্দর করে ঝুরি ঝুরি করে এরকম একটু পানি দিয়ে গুড়টাকে এভাবে গলিয়ে নিতে হবে। সেম প্রসেসেই জালটা মিডিয়ামে আছে, মিডিয়ামে রেখে আমি এই লালিটাকে ভালো করে একদম জাল দিয়ে নিব আগে। আর খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে, খুবই সুন্দর। এই লালিটার অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। আসলে একদম টাটকা ফ্রেশ খেজুরের রস জাল দেওয়া যে লালিটা, সেই লালি এটা, অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। তো আমার লালিটা কিন্তু জাল দেওয়া হয়ে গিয়েছে, দেখুন কতটা ঘন হয়ে এসেছে, দেখে হয়তো বা বুঝতে পারছেন। তো এখানে এখন মুড়ি দেওয়ার পালা। আর মুড়ি দেওয়ার আগে অবশ্যই জালটাকে বন্ধ করে দিতে হবে, না হলে কিন্তু মানে প্রচন্ড হিট হয়ে যাবে। বিসমিল্লাহ, মুড়িটাকে আমি দিয়ে দিচ্ছি এখানে। তো আমি অল্প অল্প করে দিচ্ছি, দিয়ে দিয়ে এটাকে একটু নেড়ে নেড়ে নেব। এই কাজটা খুব দ্রুত করতে হবে। মুড়িটা দেওয়ার পরে খুব তাড়াতাড়ি করে মুড়ির সাথে এই গুড় বা লালি যেটাই বলেন এটাকে মিশিয়ে নিতে হবে খুব তাড়াতাড়ি করে। তোমার সবগুলো মুড়ি লেগেছে, আমি কিন্তু বাকি যে একটু মুড়ি ছিল ওইটাও দিয়ে দিলাম। দিয়ে এটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি একদম লালিটার সাথে। এই তো এই কাজটা খুবই তাড়াতাড়ি করতে হবে, তাড়াতাড়ি করে এটার সাথে মিশিয়ে দিতে হবে। তো আমি কিন্তু সবগুলো একদম মুড়ি লালির সাথে মিশিয়ে দিয়েছি। তোমার লালি আর মুড়িটা কিন্তু মিশ্রিত হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটু ঠান্ডা করে নিব, জাস্ট হাতটা সহ্য পাবে এরকম অবস্থাতে আমি এটাকে মোয়া করে নিব। কেননা এখন খুবই গরম, এই এত গরম অবস্থাতে এটাকে মোয়া করা সম্ভব না। তো আমি একটু ঠান্ডা করে নিব এটাকে। আর আমি এটাকে অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি, না হলে হবে কি যে মোয়া করতে করতে এটা শক্ত হয়ে যাবে। তো আমি এই প্লেটে এটাকে ঢেলে নিচ্ছি। এই তো, কেননা প্যানটা কিন্তু এখনো গরম আছে, তো প্যান থেকে এটাকে নামিয়ে নিতে হবে। তোমার মুড়ির মোয়াটা একটু ঠান্ডা হয়ে এসেছে, আমি এটাকে এই তো মোয়ার শেপটা দিয়ে নিচ্ছি। এই তো এইভাবে করে মোয়ার শেপটা দিয়ে নিচ্ছি। বেশি ঠান্ডা করা যাবে না, কিন্তু হালকা ঠান্ডা করতে হবে। হালকা ঠান্ডা হলেই এটাকে শেপটা দিয়ে দিতে হবে। এই তো
আমি কিভাবে কাজটা করছি অবশ্যই আপনারা দেখে বুঝতে পারছেন। তো এইভাবে করে আমি সবগুলো মুড়ি একদম মোয়া করে নিচ্ছি। এই তো একটু চেপে চেপে করতে হবে। আর এখানে আসলে মানে কি বলবো, দেখে বুঝে নিতে হবে, এখানে বলার কিছু নাই, দেখে দেখে বুঝে নিতে হবে যে কাজটা আমি কিভাবে করছি। এই তো হয়ে গেল, সুন্দর সুন্দর মোয়া হয়ে যাচ্ছে। তো এটা কিন্তু শক্ত হয়ে যাচ্ছে, খুব তাড়াতাড়ি এই কাজটা করতে হবে। তো আমি সবগুলো মুড়ি একদম মোয়া তৈরি করে নিই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। আর মোয়াটা যখন তৈরি করবেন তখন হাতে পানি তেল কিচ্ছু নেবেন না। তেল নিলে হবে কি, গরমটা আরো বেশি লাগবে, হাতে তেল দিলে আরো বেশি গরম লাগবে। আর পানিটা নিবেন না এই কারণেই, মোয়াটা দেখা যাবে কি পরবর্তীতে পানির কারণে নরম হয়ে যাবে। তো পানিটাও নেওয়া যাবে না, একটু কষ্ট করে একটু ঠান্ডা হয়ে আসলে মোয়াটাকে একটু চেপে চেপে মোয়া তৈরি করে নিতে হবে। এই তো আমার সবগুলো মোয়া কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে, দেখুন কত সুন্দর হয়েছে, এক একটা মোয়া অনেক বেশি সুন্দর হয়েছে। এই তো তৈরি হয়ে গেল আমার মোয়া, একদম সুন্দর একটা মোয়া, পারফেক্ট হয়েছে, মানে কি বলবো, মিষ্টি বলেন মুড়মুড়ে বলেন সব দিক থেকে একদম পারফেক্ট হয়েছে। আমি আপনাদেরকে একটা খেয়ে দেখাচ্ছি এটা কতটা বেশি মুড়মুড়া হয়েছে। তো সাউন্ডটা শুনে আপনারা বুঝতে পারছেন এটা কতটা বেশি মুড়মুড়ে হয়েছে। এখনই বানানো হয়েছে তো এটা আর একটু পরে আরো বেশি মুচমুচে হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, অনেক বেশি ভালো লাগবে খেতে। আর মাত্র 2টা উপকরণ দিয়ে কিন্তু এটা তৈরি হয়ে যায়। আর আমি তো বলেই দিয়েছি আপনারা গুড়টা দিয়েও করতে পারবেন। তো আমি লালিটা দিয়ে করে দেখিয়েছি, আপনারা যদি চান আমি তাহলে আপনাদেরকে গুড় দিয়েও আবার করিয়ে দেখাবো এই মুড়ির মোয়াটাই। তো অবশ্যই আপনারা একবার হলো আমার রেসিপিটা ফলো করে আপনারা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, অনেক বেশি মজা লাগবে। আর আজকে ভিডিওটি আমার এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন, আমাকে সাপোর্ট করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।